নমস্কার বন্ধুরা, আমি কাবেরী রান্নাঘর থেকে বলছি। আজ আমি আপনাদের কাছে আবার আরেকটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আহুনা মাটন। আহুনা মাটন বানাবার জন্য যা যা লাগবে সেটা আপনাদেরকে বলে দিই। এখানে আছে মাটন 1 কেজি, এখানে 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, একটা দারচিনি, 10-12টার থেকে একটু বেশি গোলমরিচ, 3টে গোটা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, সর্ষে তেল, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হলুদ, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এটা আদা রসুন, এটা ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর ধনে পাতা আছে, আর পেঁয়াজ আছে। আর বন্ধুরা, পেঁয়াজটাকে আমি এর সাহায্যে পাতলা পাতলা করে, দেখুন এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আপনারা যদি ছুরিতে ভালো পারেন করবেন। হোমমেড গরম মশলার জন্য যা যা লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। 5 চামচ ধনে গুঁড়ো, গোটা জিরে 5 টেবিল স্পুন, গোলমরিচ 2 টিস্পুন, মৌরি 1 টেবিল স্পুন, ক্লোভস লবঙ্গ 2 টিস্পুন, 20টা মতো ছোটো এলাচ, বড় এলাচ 12টা, দুটো জয়ত্রী ফুল, একটুখানি পাথর কে ফুল। এটা বন্ধুরা আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন পাথর কা ফুল। বন্ধুরা, 10টা শুকনো লঙ্কা, একটা নাটমেগ জায়ফল, 1 টেবিল স্পুন পোস্ত, আর লাগবে পুরা পোস্ত, জায়ফল আর নুন ছাড়া এই সমস্ত শুকনো মশলাগুলো আপনাদেরকে খুব ধিমা আঁচে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। যখন সমস্ত শুকনো মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে যাবে, ঠিক নামাবার আগে তখন এই পোস্তটা ওর সঙ্গে মিশিয়ে দেবেন। মিশিয়ে দেবার পর ওটা নামিয়ে নেবেন, তারপরে ঠান্ডা হতে দেবেন। মশলা যখন ঠান্ডা হয়ে যাবে তখন যে জারে আপনি গ্রাইন্ড করবেন সেই জারের মধ্যে সব মশলা দিয়ে দেবেন। তারপরে একটা গ্রেটারের সাহায্যে এই জায়ফলটাকে গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেবেন, আর এক চুটকি নুন দিয়ে সমস্ত মশলাকে একদম ফাইনভাবে ড্রাই পাউডার বানিয়ে নিতে হবে। ফাইন পাউডার এভাবেই হবে, এমনি দেখতে হবে। তারপর এটাকে পাউডারটাকে আমি এর সাহায্যে একটু চেলে নিয়েছি। বন্ধুরা, যে সর্ষে তেলটা দেব সেটাকে আগে কড়াই গরম করে নিয়ে ধোঁয়া ওঠা পর্যন্ত সর্ষে তেলটাকে বেশ ভালো করে গরম করতে হবে। সব সর্ষে তেলটাই গরম করতে হবে, ওই ঝাঁঝালো ভাবটা একটু কাটিয়ে দিতে হবে। সর্ষে তেলটা যে গরম হতে দিয়েছিলাম তার থেকে বেশ ধোঁয়া বেরোচ্ছে। এবার এটাকে গ্যাসটাকে অফ করে দিতে হবে, আর তেলটাকেও ঠান্ডা করতে হবে। বন্ধুরা, মাটনটাকে ম্যারিনেট করার জন্য এখানে 60% সর্ষে তেলটা নিয়েছি, আর 40% তেল হাঁড়ির ভেতরে দেবার জন্য রেখেছি। বন্ধুরা, এবার তেলটাও ঠান্ডা হয়ে গেছে, সর্ষে তেলটা। এবার ওর মধ্যে সমস্ত শুকনো লঙ্কা দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপরে ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। এবারে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, গরম মশলা, এখানে সমস্ত শুকনো লঙ্কা, যেগুলো শুকনো লঙ্কা আছে, দারচিনি আছে, বড় এলাচ, 4টে
চিড়ে নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলোকে, দুটো তেজপাতা আছে আর কিছু গোলমরিচ। এছাড়া আদা রসুনের পেস্ট আছে। এবার পেঁয়াজটা দিচ্ছি, এতে হাফ কেজি পেঁয়াজ আছে। এবার এক মুঠি ধনেপাতা দিচ্ছি আর স্বাদ মতো নুন। এই সমস্ত কিছু দিয়ে এগুলোকে সব খুব ভালো করে মাখতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে সব মশলা একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এবারে এর মধ্যে মাটনটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যেই মাটনটাকেও খুব ভালো করে মাখতে হবে। এই হাঁড়ির মধ্যেই এই মাটনটাকে এবারে ঢুকিয়ে দেব রান্না করার জন্য। এই হাঁড়ির ভেতরে যে 40% তেলটা আমি গরম করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই হাঁড়ির মধ্যে ওটা দিয়ে ভালো করে নাড়াতে হবে চারদিকে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে হাঁড়ির চারদিকে লেগে যায়। এবারে এর মধ্যে সব মাংসটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা। বন্ধুরা, এবার এই 3টে গোটা রসুন ওর মধ্যে দিতে হবে। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই হাঁড়ির মুখটাকে এবারে সিল করতে হবে। বন্ধুরা, এই হাঁড়িটাকে এবার সিল করতে হবে। আর আমি আটা মেখে নিয়েছি, এই আটা দিয়ে আমি এই মুখটাকে সিল করে দিচ্ছি। এভাবে সিল করে দিতে হবে। বন্ধুরা, এবার হাঁড়িটাকে আমি এভাবে সিল করে নিয়েছি। সিল হয়ে যাবার পর গ্যাস জ্বালিয়ে ছোট বার্নারে ধিমা আঁচে এটাকে 1 ঘন্টার জন্য রান্না করতে হবে। ধিমা আঁচে, একদম ধিমা আঁচে। আর যখন ওই 1 ঘন্টার মধ্যে এই হাঁড়িটাকে ধরে 4-5 বার এমনি এমনি করে নাড়াতে হবে, যাতে উপর নিচ সমস্ত দিকে তেল মশলা যাই বলুন সব যেন কোট হয়ে যায়। আর এই হাঁড়ির এই একটা কোণায় আমি একটুখানি ফুটো করে রাখছি, কারণ এক্সেস যে হিটটা হবে সেটা এখান থেকে বেরিয়ে যাবে। বন্ধুরা, এবার গ্যাস জ্বালাচ্ছি আর একদম ছোট বার্নারে একদম ধিমা করে আঁচে হাঁড়িটা বসিয়ে দিতে হবে। 1 ঘন্টা এভাবে রান্না হবে। বেশি আঁচ করবেন না, না হলে নিচের দিকে মাটনটা পুড়ে যেতে পারে। এবার মাটনটা যে চাপিয়েছি 15-20 মিনিট হয়ে গেছে। এবার একটু ধরে নাড়াতে হবে। এভাবে কাপড়টাকে একটু মোটা করে এভাবে দিয়ে এভাবে 4-5 বার নাড়াতে হবে 1 ঘন্টার মধ্যে। বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে আর 10 মিনিট আরও রেস্টে রেখেছি। এরপরে আমি খুলে দেখব যে কেমন হয়েছে। বন্ধুরা দেখুন, হয়ে গেছে।
আহুনা মাটন। আপনাদের যদি পছন্দ হয় আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অলওয়েজ বি হ্যাপি।